চলেন আর একটাবার আগিয়ে যাওয়া যাক। তাহলে মক্কা মদিনা শরীফে কি করলো না করলো এটা আমাদের দলিল নয়। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহ পাকের কোরআন, আর রসুল বললেন আর একটা হলো আমার সুন্নতি হাদিস। আমি রসুল আমার আদর্শ, আমার জীবন চরিত্র গুণ তোমাদের মাঝে রেখে গেলাম। আল্লাহ নবী তো বলিনি মক্কা আর মদিনার এলাকা তোমাদের কাছে রেখে গেলাম। ফের আমি আপনার কাছে বলছি, যেখানে নবাব সিরাজ দৌলত আছে সেখানে তো মির্জাপুরের এলাকা বসবাস আছে। যেখানে নবী মুহাম্মদ সাল্লামের ঘর, ওখানে শ্রেষ্ঠ আবু জাহেলের ঘর ছিল। হাদিস শরীফে আমরা ঐতিহাসিকরে পড়েছি, আল্লাহ নবী কাবা শরীফে যখন কদম তুলে চলে যেতেন, আবু জাহেলের বাড়ির উঠান দিয়ে দয়ান নবীকে যেতে হতো। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল, যেখানে শ্রেষ্ঠ নবীর ঘর আছে, যেখানে শ্রেষ্ঠ কাবা ঘর আছে, সেখানে শ্রেষ্ঠ আবু জাহেল ঘর আছে। তাহলে যেখানে নবাব সিরাজ দৌলত আছে ওখানেই তো মির্জাপুর থাকবেই থাকবে। এটা হলো পৃথিবীর সিস্টেম। আমি আপনাকে বোঝাতে চেয়েছি মক্কা মদিনা আমাদের দলিল নয়, আমি আপনাকে বলছি কোরআন আর হাদিস এটা আমাদের কাছে দলিল। চলেন আপনার কাছে আর একটাবার আগিয়ে যাওয়া যাক। তাহলে মক্কা আর মদিনার আলেমদের বিষয়টা আমি আপনার কাছে পরিষ্কার করলাম। এবার একটাবার বলবেন ভাই, আমি 2 নম্বরে বলছি, মক্কা মদিনায় মারা গেলে আল্লাহ বেশি রাজি হবে না আমাদের জন্মভূমিতে মারা গেলে আল্লাহ আমাদের প্রতি রাজি বেশি হবে? ফের মক্কা মদিনায় আল্লাহ নবী বসে আছেন, কিতাবটার নাম যত সম্ভব আতাবুল মাসাজিদ, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত। আল্লাহ নবী বসে আছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একটাবার বলেন আপনার কাছে সবচাইতে কোন জায়গাটা ভালো? নবী আমার বলে দিলেন, ওয়াহাজাল বালাদিল আমিন, আমার এই মরু প্রান্তর এই মদিনা ভূমি এটা আমার কাছে ভালো। নবী আবার বললেন মক্কা শরীফ আমার কাছে ভালো। নবী সব দেশের কথা অনেকটা বললেন, শুধু দেখা যায় আল্লাহ নবী শাম দেশের জন্য দোয়া করলেন, ইয়ামিন দেশের জন্য দোয়া করলেন। ব্যাখ্যাটা অনেক লম্বা, আমার অবকাশ বলার নেই, কিন্তু আল্লাহ নবী অনেক জায়গার নাম বললেন। নবী আমার একটা আফসোস করে বললেন, বাবা আলী রে, আমার কাছে আর একটা জায়গা দামি দামি, একটু বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনার কাছে আর একটা কোন জায়গা দামি? নবী আমার বললেন, বাবা হযরতে আলী একটা বাসনে রেখে দাও, যারা কাবা শরীফে যারা দুনিয়াতে মৃত্যুবরণ করবে, কাবা শরীফে আমার প্রতি ঈমান এনে আল্লাহর প্রতি ঈমান এনে যারা মৃত্যুবরণ করবে, নবী আমার বললেন ওয়াহিদুন ইসনানি সালা রোবা, ওদের প্রতি আমার অন্তর থেকে 4 বার সালাম, 4 বার সালাম। আল্লাহ নবী পরে বললেন, মদিনা শরীফে কোন ব্যক্তি আল্লাহ আর আমার প্রতি ঈমান এনে যদি মাটির তলায় নিবারণ হয়ে যায়, মাটির তলায় যদি মুখটা ঢাকা দেয়, মৃত্যুবরণ করে, আমাদের চোখের আড়ালে যদি হয়ে যায়, ওরা যদি নীরব নগরে চলে যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম মক্কায় আমি 4 বার ওদের প্রতি শান্তি সালাম দিলাম, কিন্তু মদিনা শরীফে কোনো ব্যক্তি যদি মারা যায়, আমি রাসূলুল্লাহ আমার অন্তর থেকে ওদের প্রতি খমসা 5 বার সালাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন মক্কা শরীফে ঈমান এনে মারা গেলে ওদের প্রতি 4 বার সালাম, মদিনা শরীফে ঈমান এনে মারা গেলে ওদের প্রতি 5 বার সালাম। নবী আমার একটু মনটা খারাপ করে বললেন, আমি দুনিয়াতে বেঁচে আছি, অনেকে আমার দেখতে পেয়েছে, অনেকে পাবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার আলেম ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া তারা পৃথিবীতে বিরাজমান করবে, ওরা মদিনা শরীফে আসবে, আমি নবী আমাকে সালাম দেবে, কিন্তু আমাকে খুঁজে হয়তো পাবে না। ওরা গাড়িতে যখন আবার বিদায় নিয়ে চলে যাবে, কাঁচটা খুলে দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেবে, আমার বিদায় দিয়ে ওরা চলে যাবে, হয়তো আমাকে দেখতে পাবে না। ও আমার সাহাবীরা, মক্কা শরীফে মারা গেলে 4 বার সালাম, মদিনা শরীফে মারা গেলে 5 বার সালাম। আল্লাহ নেকি দিতে পারে 1 লক্ষ, আল্লাহ মদিনায় নেকি দিতে পারে 50,000, কিন্তু আমার পক্ষে 4 বার মদিনায় হলো আমার পক্ষে 5 বার। যারা আমায় দেখেনি আমার কথা শুনেছে, আল উলামা
ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হাক্কানি আলেমদের কথা শুনে আমার মোহাব্বত তাদের চেহারা টুপি দাড়ি জুব্বা নামাজে ইবাদতে লাগিয়েছে। ওরা পৃথিবীর যে প্রান্তরে মারা যাবে ওদের প্রতি 4 বার নয়, ওদের প্রতি 5 বার নয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ফাকরা ফিহি, আমি অহংকার করে বলছি না, আমার অন্তর থেকে ওদের প্রতি থাকবে 7 বার সালাম। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন হুজুর মক্কা শরীফে নামাজ পড়েছি, আমরা তো অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো। আমার আগের কথা খেয়াল আছে, 5 মিনিট 7 মিনিট আগের কথা, নেকি নিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। যদি জান্নাত পেতে হয় আল্লাহ পাকের দয়া আর নবী পাকের শাফাত, শাফাত আর দোয়া মিলিয়ে হলো মোহাব্বত। নবী যার দিকে হেলে যাবে আমার আল্লাহ রহমত তার দিকেই ছুটে যাবে। আর একটু জোরে হবে না? আমি এক সময় বর্ধমান আম্বিকা কালনা মাদ্রাসা পড়ছিলাম ছোটবেলায়। তা সৌদি থেকে কিছু ওই যারা জামাতে আসে ওরা জামাতে এসছে। তা হুজুর বলল, তখন আমি মনে হচ্ছে ওই নোয়ামি ক্লাসে, সবে আমাদের নোয়ামি ক্লাস 3-4 মাস শুরু হয়েছে, তখন কি আরবির অত জ্ঞানকাণ্ড জ্ঞান আছে শিখা ভালো একটা নেই। তা 4-5 জন মোটা মোটা লোক সেই রকম ইতনা লম্বা, সেই রকম লম্বা সাদা সাদা ফারসা। তা হুজুর বলল আসরের নামাজ পড়ে একটু ওদেরকে ক্ষেত বাগানের দিকে একটু ঘুরতে নিয়ে যাও। আচ্ছা, সৌদির লোক মরুভূমি এলাকায় ওরা জীবনযাপন করেছে, আর বর্ধমানের দিকে সব পাট গাছ, লেবু, এই তারপরে ওই পেঁয়াজ, পটল, আলু, বিভিন্ন সবজি শাক আছে না, ওরা দেখে তো মাথা খারাপ যে এগুলো কীরকম। তা কেউ নেই, সব ছেলেরা বল খেলা, এ খেলা সে খেলা ঘোরাঘুরি করছে, কারণ আমি পড়ে গেছি ওদের খপ্পরে হুজুরের কথা অনুযায়ী। তা আমি সেখানে গেলাম, ওদের সঙ্গে গেলাম, ঘোরাচ্ছিলাম। ওরা বলা কাওয়া করছে, আরবিতে বলছে, আমি তো ভালো বুঝতে পারিনি। তা আমাকে দেখে বলছে মা হাজা, মা হাজা। আমি বললাম মা হাজা মানে ওটা কি? তাই আমি একটা পাতা শ্রেণী বললাম এটা হলো মা হাজা, এটা হচ্ছে হাজা পাট নুন, এটা পাট গাছ। তো ওরা আমার দিকে তাকায়, এ কি বললো আবার জিজ্ঞেস করছে মা হাজা মানে উপর দিকে পাতা নিচের দিকে পেঁয়াজ, যে মাল তো হবে তো উপরে হবে, কিন্তু নিচের দিকে কেন? আমি এটা টেনে ধরলাম, বলে হাজা পেঁয়াজ নুন, এটা হলো পেঁয়াজ। ওরা একটু অট্ট হাসি হাসে যে কিসের একটা হাসি, আমি বুঝতে পারছি তো কোন দিক দিয়ে যাচ্ছে। তারপরে হুজুরের কাছে গিয়ে ওরা আরবিতে বলল হুজুরের কাছে, হুজুর আপনি যে ছাত্রকে পাঠিয়েছেন তিনি তো কিছু জানে না, সব ছোট বাচ্চা মানুষ, আমরা ঘুরেছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো। তা হুজুর আমাকে বললে করছি ওদের সঙ্গে বিয়াদবি করে, বলে হুজুর একটু হয়েছে। তা বলছে কেন? বলি ওরা জিজ্ঞেস করছে মা হাজা এটা কি? আমি বলবি এটা পাট গাছ, ধরে বলছে পাট গাছ, এটা পেঁয়াজ গাছ। তা আমি কি বলবো সেটা তো ভালো জানি নি। তা বলছে এস পাগল, ওদের সঙ্গে এরকম করে। বলে হুজুর ওদের জ্ঞান কাণ্ড নেই বলে এটা করতে বাধ্য হয়েছি। ভালো করে বুঝবে, যেই বলেছি হুজুর ওদের জ্ঞান কাণ্ড কমা আছে বলে এ কথাটা বলতে আমি বাধ্য হয়েছি। হুজুর বলছে কেন? বলে হুজুর শোনেন, আমি যদি সৌদি আরবে যাই আর সৌদি আরবে যদি আমি একটা লুঙ্গি ব্যবসা করি, কাপড় বস্ত্রালয় যদি ব্যবসা করি, লুঙ্গি বিক্রি করব। এখন এক আরবিয়ান এসে জিজ্ঞেস করবে লুঙ্গি কত করে, আরবিতে জিজ্ঞেস করবে। আমি যদি বলি ভাই এই লুঙ্গিটা হচ্ছে বসিরহাটের লুঙ্গি, এই লুঙ্গিটা হচ্ছে টাকি নারায়ণপুরের লুঙ্গি, এই লুঙ্গিটা হচ্ছে কৃষ্ণনগর নদিয়ার লুঙ্গি, ভাই কিনলি বিশাল ঠকা ঠকবি ভাই, তোর অল্প দাম অন্তত নিয়ে চলে যায়, আর এ নিয়ে 40 বছর ধরে ছুটবি, জীবনে লুঙ্গি ছেড়বে না। আচ্ছা এত কিছু গল্পরা কিছু বুঝতে পারে বলে মনে হয়? পারবে? তাহলে সৌদি আরবে লুঙ্গি ব্যবসা করতে গেলে আমাকে পর্যাপ্ত পরিমাণ আরবি শিখে তারপরে লুঙ্গি ব্যবসা করলে আমার ব্যবসা লাভ হবে, ঠিক না বে ঠিক? তাহলে ওরা যখন এই দেশে আমাদের কাছে দিন প্রসারের জন্য যখন এসেছে, ওদের একটু সার থাকা দরকার ছিল। ওখানে সব বাংলার মানুষ বাংলা কথা বলে, অন্তত আরবির পাশে একটু বাংলা কথা শিখে যায়, ওদের কাছে একটু বাংলা কথা বলবো, কত ট্রান্সলেট করে দেবে। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল, আমাদের দেশের মানুষ সৌদি আরবে গেলে 3-4 মাস 6 মাস 1 বছর থাকলে আরবি কথা নরগল তারা বলতে পারে, কিন্তু সৌদির মানুষ এখানে 2000 বছর রেখে দাও, আরবি কথার পাশাপাশি বাংলা বলতে পারে বলে মনে হয়? যারা বিহারি আছে টায়ার সারে, গাড়ি সারে, ওরা এখানে 10 বছর হয়ে গেছে সেই বিহারি ভাষা, কিন্তু বাংলা ভাষা বলতে পারে। কিন্তু এই বাংলা ছেলেরা একটু বিহারে যাক, 3 মাস 4 মাস 5 মাস থেকে আসবে, এরা অনর্গল বিহারি, উর্দু, হিন্দি বলতে পারবে। তার কারণ কি? আমরা বুদ্ধিমান না? বুদ্ধিমান না? বুদ্ধিমান না? বুদ্ধিমান না? বুদ্ধিমান, বুদ্ধিমান আছি। তোদের সঙ্গে যদি আমাদের সঙ্গে কেউ যদি ব্যবসা লাগিয়ে দেয়, তোদের জমি 3 বার বিক্রি করে খেয়ে নিতে পারি আমরা বাংলার লোক, ঠিক না বেঠিক? ওই জন্য বলেছিলাম মক্কা আর মদিনা তাদের দেখে ধর্ম আমরা পালন করি না, আমার কথা বুঝবে।
আমরা পালন করি কোরআন আর হাদিস দেখে, ঠিক না বেঠিক? তাহলে যারা মক্কা মদিনা থেকে পালন করে তারা এখন গোশত করতে পারে না, একটা গোশত তরকা রান্না করতে পারে না, দেখেননি ইউটিউবে? গোশত তরকা রান্না করতে পারে না, তাদের দিকে ধর্ম শিখিয়ে বা ধর্ম শিখতে হবে কাকে দিকে? ওলামা, তো ওলামা যারা আলেম ওলামা হাক্কানি তাদের থেকে ধর্ম শিখতে হবে, তাদের ধর্মটা কোরআন হাদিসের পক্ষে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? চলেন এগিয়ে যাই। আমি আপনার কাছে অনেক কথা বলছিলাম, শুধু বলছিলাম নবী সম্পর্কে, আর একটাই কথা বলতে চেয়েছি, আমরা লসে কারবার করিনি, আমরা তো সর্বসময় লাভে কারবার করি। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় ওরা যদি একটা বার মদিনা শরীফে আল্লাহ রসুল পাকের রওজা মোবারক মাকাদ্দাসের কাছে গিয়ে ওরা যদি একটা বার মোনাজাত করে, ওরা যদি কান্নাকাটি করে, আমরা যদি একটু সৎ পথে চলি, জবানটার ইজ্জতটা যদি হেফাজত করে রাখি, হালাল পথে যদি চলি, সুন্নতি তরিকায় আদর্শ নিয়ে যদি আমরা চলতে থাকি, রসুল পাকের প্রতি যদি রাতের অন্ধকারে দরুদ শরীফ যদি বারবার মোহাব্বতে যদি পড়তে থাকি, আল্লাহ নবী বলেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়নে স্বপনে স্বপনে রাতের অন্ধকারে তোমার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ নবী দিদার যদি একটা বার নসিব হয়ে যায়, দুনিয়াতে কোনো কষ্ট নাই, মরণে কোনো কষ্ট নাই, কবরে কোনো কষ্ট নাই, হাসরে কোনো কষ্ট নাই। আল্লাহ নবী জানিয়েছে আনা আউয়ালু শাফিঈন, যারা আমার পক্ষে হয়ে গেছে হাসরের ময়দানে আমি রাসূল তাদের প্রথম শাফাআত করার জন্য আগিয়ে যাব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার দাদু ভাইরা, বাবাজিরা, আমি আপনার কাছে একটাই কথা বলছি বাবা, আপনি আমার কাছে ফোন করলে হয়তো ফোনটা ব্যস্ত থাকতে পারে, আপনি ইমাম হুজুরের কাছে ফোন করলে ফোনটা বিজি থাকতে পারে, এলাকার মেম্বার প্রধান যারা দায়িত্বশীল আছে ওদের কাছে ফোন করলে হয়তো ব্যস্ততা দেখিয়ে ফোনটা কিন্তু কেটে দেবে। আমার আল্লাহ এমন দয়ালু, এত মেহেরবান, আমার আল্লাহ এত রহমান রহিম, আমার আল্লাহ এত ভালো, এত মাবুদ, এত মোহাব্বত করে। রাতের অন্ধকারে হসপিটালের বেডের পাশে পাশে বসে বসে যদি ময়লা মাখা জামা ওই রকম অবস্থায় যদি একবার আল্লাহ বলে ডেকে ওঠো, আমার আল্লাহ তোমার আওয়াজে সাড়া দিয়ে থাকেই থাকে। বলুন সুবহানাল্লাহ। তবে আমি আপনাকে একটাই কথা বলছি বাবা, আমরা বাংলা, আমরা ইন্ডিয়ার মানুষ, আমরা দেখা যায় ভারতবর্ষের মানুষ, আমরা নদিয়া জেলার মানুষ, আল্লাহর কাবা শরীফ যেতে পারিনি, তাই মসজিদে যখন নামাজ পড়ি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে আমরা নামাজ পড়ি। তবে এই সেজদা ইমাম সাহেবের পায়ের কাছে পড়তে পারে, মসজিদের পিলিয়ারের কাছে পড়তে পারে, মুয়াজ্জিন আলেম মাদ্রাসা শিক্ষক মুসল্লির কদম পায়ের কাছে পড়তে পারে, কিন্তু আল্লাহ নবী জানিয়েছেন তোমরা যখন সেজদা দেবে এই সেজদা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে এখানে যারা আমরা আছি, আমরা অনেকে নামাজ পড়ি, অনেকে পড়িনি, আমরা কবরে গিয়ে পড়বো ইনশাআল্লাহ। হাসছে ভাই, কোথায় গিয়ে পড়বো? মানে সরে সারবো না সেরে গিয়ে সরবো? ভালো হয়ে কবরে যাবো না কবরে গিয়ে ভালো হবো? কবরে গিয়ে ভালো হবো, তাই না? কবরে গিয়ে ভালো হবো। আচ্ছা, এখানে যারা আছি আলহামদুলিল্লাহ, আমরা শত মুসলমান। আরে আমরা শত মুসলমান, মাশাআল্লাহ। তাহলে একবার তাকবীর হবে জোরে? দাদু ভাই একটু জোরে তাকবীর দেবে। ছেলেরা কেন? ওরা হরিকতি, আমলকি, বয়রা, অর্জুন, কালমেঘ, রজনী, বিমল, তুলসী, শেখর, শান্তি, মোসাবি, দিলবা, রাকেশ কইনি, চুটকি খইনি, রাজা কইনি, হদ্দ খাওয়া খেয়ে না ওদের গলায় আবার জোর নেই, তাকবীর দিতে পারবে না। বাবা দাদু ভাই আপনারা অনেক দিয়েছেন, বয়স হয়ে গেছে, ওদের কাজা আছে, ওদেরকে একটু দেন, আপনারা ঠেলা দেন, ওরা কাত করে ফেলে দেবে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আহা হা হা, পালিয়ে দিতে ইচ্ছা হচ্ছে ভাই। আর একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই পিছন থেকে আওয়াজ তোলেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। শয়তানের রাগ হচ্ছে না? হয় না? শয়তান ভালো না আমরা ভালো? কে বলেছে আমরা ভালো? বড় ভাই, শয়তান ভালো না আমরা ভালো? কথা বলে না। শয়তান ভালো না আমরা ভালো? আমরা ভালো।
আমি একবার ছোটোবেলায় প্রতিযোগিতা গিয়েছিলাম, প্রতিযোগিতা সেকেন্ড হয়েছিলাম। এই সেকেন্ডে আমার একটা বই দিয়েছিল, বইটার নাম হচ্ছে মহাসাগরে কয়েক ফোঁটা, একটা অলৌকিক কিছু লেখা আছে। যাই হোক, ওই বইতে লেখা আছে একদিন ইবলিস রাস্তা দিয়ে যাচ্ছে আর একজন স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছে। গল্পটা ভালো করে নেবেন। ইবলিস রাস্তা দিয়ে যাচ্ছেন আর স্ত্রীর সঙ্গে ঝগড়া করে যে ব্যক্তিটা যাচ্ছিল তার সঙ্গে দেখা। বললো, ভাই তোমার কি খবর? বলে, তোমার কি খবর? বলে, আমার এই অবস্থা। বলে, আমারও সেই দোষ। চল দুজনা একজন রেলগেটের পাশে বসে আজকে দুজনা হদ্দ গেলা গেলবো। কথা বুঝতে পেরেছেন? এখন সেখানে গিয়েছে, পোটলা করে কিছু খাবার রেখে দিয়েছে। একটু রাতের বেলা খোদা লেগেছে, খাবে, হাত মুখ ধুইতে গেছে। শয়তান মনে করলো এ হয়তো ইমাম সাহেবের চাচতে ভাই নামাজ কালাম পড়বে, টেকা যাবে না। এশার নামাজ পড়লো না। ফজরের সময় হাত মুখ ধুইতে গেছে, মনে হচ্ছে এবার হয়তো কাজা তুলবে। শয়তান দেখলো না, নামাজ পড়লো না, জোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না। শয়তান তারপরে রাতের বেলা শুয়ে আছে, শয়তান গলায় পা দিয়ে বলছে, ওরে হারামখোর, তোর কাছে থাকলে আমি বড় ইবলিস হয়ে যাবে। এখন তো ইবলিস আছি, আরো বড় ইবলিস হও। বলে, কেন? বলে, আমি একটা সেজদা দেইনি বলে আল্লাহ আমারে ইবলিস বানিয়েছে। তুই 5 ওয়াক্তে কতটা সেজদা তুই যে ত্যাগ করেছিস, তাহলে একটা সেজদা না দিয়ে যদি আমি ইবলিস হই, তুমি যে এতগুলো সেজদা না দিয়েছো, দাওনি, তাহলে আমার থেকে তুমি কত বড় ইবলিস। তা তোর কাছে থাকলে আমি খারাপ হয়ে যাবো, অত তোর কাছে থাকা যাবে না। তাহলে ইবলিস আমাদের দিকে ঘৃণা করে না? করে না? করে তো। তবে ইবলিসের সব কাজ ভালো না খারাপ? ভালো না খারাপ? এখন শীতের সময় যদি বলে, হুজুর আপনার ঘাম দিচ্ছে, আমি একটা ফ্যান, টেবিল ফ্যান নিয়ে এসে আপনাকে হাওয়া খাওয়াবো, ও উপকার করছে, ওটা খারাপ না ভালো? মানে জমে যাক। ইবলিসের কাজ কখনো ভালো হতে পারে না। আমাদের 1416 সালে আমাদের এলাকায় আয়লা ঝড় হয়েছিল, আপনারা নাম শুনেছিলেন না? আয়লা ঝড় হয়েছিল। আতাপুর, মণিপুর, ধসনেকালী, যোগেশগঞ্জ, খুলনা, ঢোলকালী, চিংড়িঘাটা, একেবারে সেই সুন্দরবন, যোগেশগঞ্জ, রমাপুর, বিভিন্ন জায়গায় মানুষ মরে একদম মিছিলের মতন বয়ে যাচ্ছিল। ঘর বাড়ি, মসজিদ, খানকা মধ্যে সব ঘোরাটুই পানি। কিন্তু হিসাব করে দেখা যায় আয়লা ঝড়ে হয়েছিল, একটা মাটির দেওয়াল আছে, মাঝখানে দেওয়াল আছে, 3টে বাচ্চা এক জায়গায় বসে বসে কান্নাকাটি করছে। আর দাড়িওয়ালা একটা ব্যক্তি দূর থেকে দেখেছে, দেখে বলল, 3টে বাচ্চা মারা যাবে, আমার সামনে আমি সহ্য করব, আমার শক্তি দিয়ে তাকে বাঁচাবো। আর কিছুক্ষণ হলে দুই দিকে পানি এসে মাটির দেয়াল গোড়াটা পাতলা হয়ে যায় না, পড়ে যাবে, পড়ে যাবে। 3টে বাচ্চাকে ঘাড়ে করে নিয়েছে আর একজনকে কাঁধে নিয়েছে, 2জনকে কোলে নিয়েছে। দেয়ালটা হুমক হয়ে পড়ে গেল। 3টে বাচ্চা থমকে উঠে বললেন, চাচা আপনি আমাদের বাঁচিয়েছেন, আল্লাহ আপনাকে ভালো করুক। বলছেন, না খোকা, আমার জন্য দোয়া করিসনি, আমার কপালে বাস পড়েছে। বলে, কেন? বলে, আমি হলাম ইবলিস। চাচা তুমি যদি ইবলিস হও তাহলে আমাদেরকে বাঁচিয়েছো কেন? উপকার করেছে না ক্ষতি করেছে? বড় ভাই, উপকার করেছে না ক্ষতি করেছে? উপকার করেছে। তখন ইবলিস বলছে, খোকা আমি এটা উপকার করিনি, আমি দেখতে পাচ্ছিলাম দুই দিকের পানির ঢেউতে 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 ওই গোড়াটা পাতলা হয়ে মাটিটা পড়ে যাবে, তোমরা দেয়াল চাপা পড়ে মারা যাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পুকুরে ডুবে আগুনতে পড়ে কেউ যদি দেয়াল চাপা হয়ে মারা যায়, শহীদের জান্নাত বিনা হিসাবে পেয়ে যাবে। তাই আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তোমরা সহজে জান্নাত পাবে, এটা কি আমার সহ্য হয়? তাই আমি তোমাদের নিয়ে কোলে বসিয়েছি। এবার দেয়ালটা পড়ে গেছে, এবার তোমরা 1 জানুয়ারি 1 বৈশাখে মরবে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে ইবলিস কি কাজগুলো ভালো করে না খারাপ করে? খারাপ করে না ভালো করে? একদিকে ইবলিস আমাদের দিকে ভয় করে, অপরদিকে একটাও কাজ ভালো না, একটাও কাজ ভালো না। চলেন আমি আপনাকে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় আমার বিষয়টা ছিল শুধু মোহাব্বত আর ইমানের সম্পর্কে। ফের বলছি, মোহাব্বত থাকলে তো কোরআন হাদিস ইজমা কিয়াস সব কিছু চলে আসবে। বলেন একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। একদিন আমরা কবরে চলে যাব, কবরে যাবার পর কবরে যখন চলে যাব, ফেরেশতা আমাদের জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে? আপনি কি বলবেন? আমার রব হলো আল্লাহ। আপনি যদি কবরের ভিতরে আল্লাহকে আল্লাহ বলে একটাবার যদি জবাব দেন, ও আমার নদিয়া জেলার ভাইরা বাপজিরা, আপনি বুকে হাত দিয়ে বলেন, কবরে আল্লাহকে আল্লাহ বলেছেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে না? দেবে না দাদু ভাই? দেবে না? দেবে না? দেবে না? দেবে না কেন? আপনি আল্লাহকে, আমার বক্তব্যটা ফলো করেন। আগে বলছিলাম কি, আমি বক্তব্য বলেছিলাম নামাজ রোজার আগে আল্লাহর নবীকে চিনিয়েছিল। আপনি যদি কবরের ভিতরে গিয়ে যদি একটাবার বলেন আমার রব হলো আল্লাহ, আল্লাহকে আল্লাহ বললে যদি জান্নাত পাওয়া যায়, হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিখ ইসাই গুজরাটি মারাঠি কোচবিহারি বিহারি বাঙালি তাম পৃথিবীতে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আছে, তারা আল্লাহকে আল্লাহ বলে মানে
মানে, ইবলিসও আল্লাহকে আল্লাহ বলে মানে, আবু জাহেল আল্লাহকে আল্লাহ বলে মানে। তাহলে আল্লাহকে আল্লাহ বলে মানলে জান্নাত যদি পাওয়া যায়, ইবলিস আজাজিল এরাও তো জান্নাত পাবে, ঠিক না বে ঠিক? ওই জন্য আল্লাহকে আল্লাহ বললে কবরে আল্লাহ জান্নাত দেবে না। কেন? ওটা তো হলো প্রথম পরীক্ষা, ওটা হলো টেস্ট পরীক্ষা। ওই টেস্ট পরীক্ষায় আপনি ফেল করলে, পাশ করলে আপনার উপর দিয়ে এখনো পরীক্ষা চলবে। দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করা হবে, আমার দিন ওখা, তোমার দিন কি? আপনি যদি বলেন আমার দিন হলো ইসলাম, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আপনি এটা বলার পর আমার আল্লাহ আপনাকে নাজাত দেবে না, দেবে না। তাহলে আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, ফারেস্তা চলে গেল না। দিনকে দিন বলে মেনেছো, ফারেস্তা চলে গেল না। ফাইনাল পরীক্ষা হয় শত আগে না শেষে? শত শেষে। তাহলে ফাইনাল পরীক্ষা শত শেষে আপনি বলবেন। এবার যখন তৃতীয় নাম্বার জিজ্ঞাসা করবে, আমার নবী ও কা, তোমার নবীকে? আপনি যদি বলতে পারেন হ্যাঁ যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাই হলো আমার রহমতের নবী। তাহলে নবীকে চিনলে, আগে বলেছিলাম নবীকে চিনলে টুপি, দাড়ি, নামাজ, ইবাদত, তাসবিহ, তেলাওয়াত সব আসবে। আর নবীকে চিনলে আল্লাহ আর দিন চেনার সওয়ালের জবাব নবী চেনার কারণে অটোমেটিক জবাব হয়ে যাবে। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? বুঝতে পারছি তোমাদের খেলা, বুঝলেন না? যে যেটা নিয়ে ভাবে তার ভিতরে সেটাই থাকে, বুঝলেন না? ফের বলছি, রসুল এটা বলিনি যে এত এত তসবিহ পাঠ করলে তুমি জান্নাতে যাবে। রসুল এটা বলেছে মহব্বত যদি একটা বার আমাকে ডাকো, আল্লাহকে ডাকো, আমার আল্লাহ কবুল করে তোমার গুনাহ মাফ করে দেবেন। জোরে বলে রসুল বলেনি যে 1000 বার করে বললে জান্নাত পাবে। শুধু রসুল বলেছে নির্ভেজাল মহব্বত করো, নির্ভেজাল। যেখানে যাব আমার আল্লাহ যত দূর পর্যন্ত মালিক, আমার নবীও ততদূর পর্যন্ত তাদেরও নবী। বলো সুবহানাল্লাহ। কুল কায়নাতের মালিক যেমন আল্লাহ, কুল কায়নাতের নবীও হলো আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পেরেছেন? ওই অনেকে নিয়ে মত সমস্যা হচ্ছে না। কে বলছেন হুজুর এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না। আমি একটু নবীর নাম শুনে একটুখানি চুমুন খেয়েছি। তা আমার নামার পরে একজন জিজ্ঞেস করছে, হুজুর নবীর নাম শুনে চুম্বন খেয়েছেন, এটা কি কোনো হাদিসে আছে? আমি বললাম একটু পরে বলছি। তা বলছে না হুজুর এখন বলো। আরে তোমার ছেলে মেয়ে আছে? তা বলছে হ্যাঁ আছে। ছেলেকে চুম্বন খাও, ছোট ছেলে ছোট মেয়ে? বলছে হ্যাঁ। আচ্ছা ছেলে মেয়ের চুম্বন খাওয়া কোন হাদিসে আছে? বলছে হুজুর তা তো কিছু নেই। তাহলে ছেলে মেয়ের চুম্বন খেয়েছে, এতবার খেয়ে গাল লাল করে ফেলেছো, টিপিয়ে চেপে বাচ্চারা কেঁদকে ফেলেছো, ঠিক না বেঠিক? সেখানে চুম্বন খেয়েছো, ওটা জায়েজ কি না জায়েজ এটা তোমার জানার চেষ্টা হয়নি। নবীর নামে চুম্বন খেতে জানার চেষ্টা হচ্ছে। রসুল এটা বোঝাতে চেয়েছে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। তুমি ওর বেলা দলিল নেই আর এর বেলা দলিল খুঁজতে এসেছো না। আমি বললে বলতেই পারি, শুধু উপমা দিলাম, এটাই বোঝেন না? একজন মাদ্রাসা শিক্ষক মারা গেছে, একটা গাড়ি চলে এসছে না, ওই গাড়ির কাঁচে, অ্যাম্বুলেন্সের কাঁচে ভক্তরা চুমু দেয় না? দেয় না? হুজুর এসছে চুমু দেয় তো? ওটা কি কাঁচে দিয়েছে না ওই ব্যক্তিকে দিয়েছে? ব্যক্তির মহব্বতে দিয়েছে, বুঝলেন না? মহব্বতে দিয়েছে। ফের বলছি, মোহব্বত ছাড়া নামাজ কবুল হয় না, মোহব্বত ছাড়া ইবাদত কবুল হয় না, মোহব্বত ছাড়া ঈমান থাকে না। মোহব্বত যদি থাকে, ইবাদত না থাকলে একদিন আসবে। আর মোহব্বত যদি না থাকে, 1000 ইবাদত করে জাহান্নাম তোমার কপালে থাকবে, ঠিক না বেটি? ফের বলছি, খারাপ মাইন্ড নেবেন না। আমি ফের বলছি, নবীর কথা বলছি। পৃথিবীতে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াতের কথা হাজার শুনেছো, আমি নবীর কথা বলছি। নবী যদি কি মানেন সব আসবে, নবীকে যদি না মানেন 1000 জিনিস এসেও আপনার লাভ হবে না, না, না। চলেন আমি আপনার কাছে লম্বা করব না, সংক্ষেপ আর একটা কথা আমি আপনার কাছে বলি। আপনি বলেন আল্লাহ নবী হাদিস শরীফে বললেন সবচাইতে বড় ইবাদত, ওই ইবাদতের নাম হলো নামাজ। নামাজ তুনতুন নয় আকারময়, আকার বর্গীর্য নামাজ। তুনতুন নয়তে নমিম আকারেতে আমার ময়তে মাতাকে আকারতে আল্লাহর বর্গীর্যতে জন্য নত করিব আমার মাতা কার জন্য? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর জন্য মাথা নত করব। এবার আপনি একটা বার বলবেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? ও দাদু ভাই, আপনাকে জিজ্ঞাসা করেছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? চিল্লে বলেন।
কোরআন লাগে। আমার বক্তব্য কি আমি বোঝাতে চেয়েছি ওই বক্তব্য এখানে মিল করব। আপনাদের মসজিদে আজান দিয়েছে, 7টায় আজান দিয়েছে, আল্লাহু আকবার বলে আজান দেওয়া হয়। এই আজানটা কোরআন শরীফের কোথাও নেই, এটাই তো হাদিস শরীফ। আল্লাহ নবী আজানটা শিখিয়ে গেছে। মসজিদে আজান দেওয়া হয়, মানুষকে নামাজের জন্য ডাকা হয়, আল্লাহর কোরআন দিয়ে ডাকা হয় না, ওটা নবীর হাদিস দিয়ে ডাকা হয়। আপনি মসজিদে উঠছেন, আল্লাহুম্মা আবু আবা রহমাতি, আপনি তো একটা পা দিয়েছেন, ডান পা দিয়েছেন, মসজিদে ডান পা দোয়া আর দোয়া পড়া, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি মসজিদের ভিতরে যখন পৌঁছে চলে গেছেন, আপনি নিয়াত করলেন নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাআতায় সালাতি, এশা কিংবা জোহর কিংবা আসর কিংবা মাগরিব, এক একটা ওয়াক্তের নাম দিয়ে 3 রাকাত 4 রাকাত 2 রাকাত আপনি নিয়াত করেছেন। আল্লাহর কোরআনের কোথাও নিয়াতের কথা বলা হয়নি। ইমাম মোহাম্মদ আল্লামা ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি প্রথমে হাদিসটা তুলে দিয়ে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজে তোমরা নির্ভেজাল নিয়াত করো। আপনি যে নামাজের নিয়াত করলেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি ইলা শামাতি উদুনাইহি, আপনি যখন কানের তলিতে হাতটা ঠেকিয়েছেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি যখন নাভির নিচে হাতটা বেঁধেছেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি হাত বাঁধার পর সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আপনি দোয়া সানা পাঠ করেছেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কোরআন শরীফের কোথাও লেখা নেই। কোরআন শরীফ যদি দেখা যায় 114টা যদি সূরা থাকে, 6666টি যদি আয়াত থাকে, কোরআন শরীফ যদি দেখা যায় 848টা কম বেশি যদি পৃষ্ঠা থাকে, কোরআন শরীফ নরমালে যদি 1000 1200 2000 3000 টাকা দাম নেয়, টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, ওটা নবী পাকের হাদিস। আপনি এবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন, বেসিনজের বিসমিম লাম জেনমিল লাম খরজাবাল্লাহি রাজের হির রাহে জাবার রা মিম খরজাবার মা নুন রজনি রজাবার রাহে ইয়াজের হি মিম জেরমি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहम वाला है, এটা হলো কোরআন শরীফের একটা অপশন। আপনি সূরা ফাতিহা শরীফ পাঠ করেছেন, মানে আলহামদু সূরা, এটা হলো আল্লাহ পাকের কোরআন। আপনি আর একটা সূরা পাঠ করেছেন, এটা হলো আল্লাহ পাকের কোরআন। আপনি আল্লাহু আকবার বলে রুকুতে গেছেন, সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করেছেন, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হাম, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াতু তাশাহুদ পড়েছেন, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে দেখা যায় দরুদ শরীফ পাঠ করেছেন, এটাও নবী পাকের হাদিস। আপনি বসে বসে দোয়া মাসুরা পাঠ করেছেন, এটাও নবী পাকের হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরিয়েছেন, আসসালামু কবলাল কালাম, পহলে সালামুন কে বাদ কালাম, দুনিয়া কথা বলার আগে আগে সালাম দিতে হয়। আপনি সালাম ফিরিয়েছেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। মসজিদের আজান থেকে নিয়ে আর নামাজে সালাম ফিরানোর পর্যন্ত কোরআন আর হাদিস মিলিয়ে যদি 10% থাকে, তার ভিতরে 2% হলো আল্লাহ পাকের কোরআন, আর 8% আমার নবী পাকের হাদিস। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে আগের কথা খেয়াল আছে? বলছিলাম কি, নবীকে নিলে আল্লাহ সব দেবে, বোঝেন না? সব দেবে। টাইমটা কাছাকাছি এসে গেছে না? এসছে, টাইমটা এসছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন নাকি বাবু? কারা কারা ঘুম আছেন একটু হাত তোলেন দেখি। ওই হাত দিয়ে আছেন, সব বিনাশ করেছে, বুঝলেন না? বেশি কথা বললে ভুল হয় না? হয় না? ভুল হয়। কুরবানির সময় আব্বাজি গরুটা নিয়ে একটু বাড়ির উঠানে একটুখানি ঘাস খাওয়াচ্ছিল, ছাদের উপর থেকে বলছে, আব্বাজি জোহরের সময় হয়ে গেছে, নামাজ পড়তে চলেন। আব্বাজি বলছে, আর ভাই বলিস নি, গরুর শরীরটা খুব খারাপ। মাকে বলছে, মা আব্বাজি আমার ভাই বলে ফেলেছে। মা গিয়ে বলছে, কি গো, এর ছেলের নাকি ভাই বলে ফেলেছে? বলে, আর মা বলিস নি, মাঝে মাঝে হয়ে যায়। কত না? তাহলে বেশি কথা বললে ভুল হয় না? হয় না? ইমাম সাহেব সূরা ফাতিহা গিয়ে আটকে গেছে, পিছন থেকে দেশে ঠেলা আবার শুরু হয়েছে। কথা বোঝেন না? এরকম হয়।
আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটা জোরে হবেন আল্লাহুম্মা আমিন। এবার একটা বার তাকবীর দেন সকলের, নারে তাকবীর। এখন একটু চাঙ্গা হলে না, ওর থেকে মরে যাওয়াই ভালো আমার। আর একটা জোরে বলেন নারে তাকবীর। হয়নি, আর একটা জোরে বলেন নারে তাকবীর। এই যারা আছেন একটু হাত তুলে তাকবীর দেন, হাত তোলেন দিন দেখি, একটু হাত তোলেন। হয়নি, একটু হাত তোলেন। ওই হাত নামায় আমার, হাত তুলে রাখো, একটু হাত তোলেন, হাত তোলেন। নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আর একটু জোরে আওয়াজ লাগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। আমার পরে কি বাংলাদেশের ভাই মেহমান আছে কি? ও ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে মেহমান ভাই আমাদের, ওহ মাশাআল্লাহ আছে। তবে এতটুকু বলছি, প্রথম থেকে এই পর্যন্ত লজিক ছিল কি, নবী সম্পর্কে বলছিলাম, ঈমান সম্পর্কে বলছিলাম। আগে ঘর বাড়ি নয়, আগে জায়গাটা রেজিস্ট্রি করো, একদম দাগ খতিয়ান নাম্বার ঠিক করো। চলেন আমি আপনাকে বলছি, কোরআন শরীফ পৃথিবীতে কোরআন শরীফ হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীতে যত ধর্মের মানুষ রয়েছে, যদি এই স্টেজে মেম্বার যদি তুলে বসতে বলা হয়, কেউ 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার 5 পৃষ্ঠার পড়বে, তারপরে কথা বলে না, তারপরে পালিয়ে যাবে। কিন্তু একটা হাফেজ সাহেবকে যদি এখানে বসিয়ে দেওয়া হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত 1 পারা থেকে 30 পারা পর্যন্ত পড়তে পারবে না? পারবে না? পারবে, পারবে। তার কারণ হলো একটাই, দুনিয়াতে যত বই পুস্তক আছে, ওই বই পুস্তকটা নিয়ে যদি তামাম পৃথিবীর নদীর পানিতে, খালের পানিতে, টিউবওয়েলের পানিতে, কুয়াতে যদি ওই পুস্তক বইগুলো নিয়ে যদি ফেলে দেওয়া হয়, সবগুলো ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু এই স্টেজে মেম্বারে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, এক একটা ধর্মের মানুষ, গোত্রের মানুষ, এক একটা ধর্মগুরু আছে, ওদেরকে যদি এখানে উঠে কিছু বলতে বলা হয়, ওরা 2 পৃষ্ঠার 1 পৃষ্ঠার পরে ওরা পালিয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ, ওদেরকে যদি একটা বার এখানে তুলে দেওয়া হয়, আল্লাহর কোরআনের হাফেজ 1 পারা থেকে শুরু করে 30 পারা পর্যন্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস শুরু করবে। ওয়াইদকুলনা দকুল হাজিল করিয়াতা ফাকুলু মিনগা আইসি, তোমরা কথাও অদখলুল বাবা সুজ্জাদা ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম। এমন করে স্পিরিট পড়ে 1 পারা থেকে 30 পারা পর্যন্ত সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করবে। যে কোরআন শরীফ আগুনতে পুড়িয়ে দিতে পারে, যে কোরআন শরীফ নদীতে ফেলে দিতে পারে, এই কোরআন শরীফ আল্লাহর একটা হাফেজ বান্দা যদি পৃথিবীতে বেঁচে থাকে, ওই হাফেজ বান্দার বাদৌলাতে আল্লাহর কোরআন পুরোনায় পৃথিবীতে আবার তৈরি হয়ে যাবে। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আপনাদের এলাকায় মুক্তবখানা আছে তো? আছে? ইমাম ভাই আছে? কে চালায়? কে চালায় বাবা? মাশাআল্লাহ, ইমাম সাহেব ভাই চালায়, তাই না? তাহলে মুক্তবখানা ইমাম সাহেব ভাই চালায়। আচ্ছা, এখানে ওই মাদ্রাসা যেসব ছাত্র আর ছাত্রী আসবে, এই বাচ্চারা একটু রুমালটা দিয়ে দাও না, একটু মাদ্রাসার উন্নতি গল্পে, মসজিদের উন্নতি গল্পে একটু রুমাল দিচ্ছে বাবাকে, যাও, এই 3 4 জন 5 জন যাও, যে যেমন যাবে। আল্লাহ নবী বলেছে, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘরে টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, সহযোগিতা দিয়ে দান করবে, হাত লম্বা করবে, আল্লাহ কুদরতি হাতে জান্নাতের ভিতরে একটা জান্নাতি আল্লাহ স্পেশাল ঘর বানিয়ে দেবেন। যে পারেন 10 টাকা, 20 টাকা, 5 টাকা, যে যেমন পারেন বিসমিল্লাহ বলে অন্তত খালি হাতে একটু দেন, যাতে আল্লাহ আপনার হাতের বিনিময়ে আল্লাহ বরকত দান করেন। দেন বাবা, দেন, একটু দেন। যদি আগুন লেগে ধ্বংস হয় তামাম পৃথিবীর, বিশ্বের বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। বলো সুবহানাল্লাহ। আর একটা জোরে হবে না? মায়েদের কাছে যান, কমিটির ছেলে যারা আছো, মেয়েরা আছে তো, মায়েরা একজনা একটু দায়িত্ব নিয়ে মায়েদের কাছ থেকে তুলে নেন কিছু পয়সাগুলো, যে যেমন দেয়। মসজিদের উন্নয়নের জন্য আব্বা মার দিকে তাকিয়ে, তাদের কল্যাণে, মাগফিরাতের দিকে তাকিয়ে, সবরেশনের দিকে তাকিয়ে মায়েরা একটু হাত লম্বা করবেন আল্লাহর ঘরে, মসজিদের উন্নতি করবে। এখানে মানুষ সেজদা দেবে, এখানে মানুষ নামাজ আদায় করবে, কোরআন পড়বে,
আল্লাহ রহমত দয়া করে যদি কবুল করে আমাদের জিন্দগিটা আল্লাহ কবুল করে নেবে। বুঝলেন না? আল্লাহ যদি আগুন দিয়ে ধ্বংস হয় তামাম পৃথিবীর বিশ্বের বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। কি করে করবে কোরআন ধ্বংস? আগুনের কি তেজ, আজ বিশ্ব জুড়ে বেঁচে আছে কোরআনের হাফেজ। তারা বাঁচাইবে ইসলামের জ্যোতি আর বাঁচাইবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। পাকিস্তানের সামরিক বাহিনী বিমান দুর্ঘটনায় মরল ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কোরআন যেমনি ছিল তেমনি আছে, একটা পৃষ্ঠার হইল না বিলান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। আর একটু জোরে হবে না? আমরা ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া দেখেছি আমেরিকা দাবানল আগুনে একদম পুড়ে সারখার হয়ে গেছে। কি হলিউড মলিউড ডিউলিউড সব বাড়ি পুড়ে চুরমার হয়ে গেছে। আল্লাহর ঘর সবল অক্ষত অবস্থায় আল্লাহ রেখে পৃথিবীর মানুষকে দেখাতে চেয়েছে আমি আল্লাহু আকবার, আমি শক্তিশালী। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এই ভারতবর্ষের সরকার বলেছিল